জিততেই ভুলে গেছে পাকিস্তান। ওয়ানডেতে হারে, টি-20তে হারে, পরাজয়ই তাদের সঙ্গী। ফাইট ব্যাক করবার বিন্দুমাত্র রসদ কি তাদের মধ্যে আছে বাকি? এমন প্রশ্ন তোলাও যায় চাইলে। কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে 2টি টি-20 ম্যাচেই যে পাকিস্তান হয়েছে ধরাশায়ী। তৃতীয় ম্যাচটা জেতা চাই সিরিজটাকে বাঁচিয়ে রাখতে হলে। কিন্তু জিততে চাই বললেই তো আর জয়লাভ করা যায় না। সেজন্য পাকিস্তান দলে কিছু পরিবর্তন ভীষণ প্রয়োজন। প্রথমত, ওপেনিং পজিশনে হাসান নওয়াজের পরিবর্তে ওমায়ের ইউসুফকে জায়গা করে দেওয়া উচিত। কেননা হাসানের চাইতে ওমায়ের আরও বেশি টেকনিক্যালি সলিড একজন ব্যাটার। এমনকি পরিসংখ্যানের দিক থেকেও হাসানের তুলনায় টি-20 ফরম্যাটে এগিয়ে ওমায়ের। 38 ইনিংসে 131 স্ট্রাইক রেটে 1024 রান করেছেন ওমায়ের, গড় তার 33-এর একটু বেশি। অন্যদিকে হাসান নওয়াজ ব্যাট করেছেন 129-এর একটু বেশি স্ট্রাইক রেটে, 23 ইনিংসে 492 রান করেছেন তিনি মাত্র 21.39 গড়ে। পরিসংখ্যান সাথে পারফরমেন্স দুটোই আপাতত রায় দিচ্ছে ওমায়ের ইউসুফের পক্ষে। এছাড়া উসমান খানকেও একাদশে সংযুক্ত করা হতে পারে বুদ্ধিমানের কাজ। তবে সেক্ষেত্রে সালমান আলী আঘাকে ছেড়ে দিতে হবে 3 নম্বর স্থান। কেননা সেখানটায় দুর্দান্ত ব্যাটিং করতে জানেন উসমান। 98 গড়ে 392 রান করেছেন তিনি টি-20তে 3 নম্বরে ব্যাটিং করতে নেমে। এই সময় তার স্ট্রাইক রেট ছিল 161.3। অন্যদিকে 3 নম্বরে সালমানের ব্যাটিং গড় মাত্র 21.5, স্ট্রাইক রেট সির্ফ 115.8। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে 3 নম্বরে নেমে দারুণ একটা ইনিংস খেলেছিলেন সালমান, তবুও পরিসংখ্যান বলছে 4 নম্বর সালমানের জন্য যথার্থ ব্যাটিং স্থান। এই পজিশনে 142-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন তিনি। ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার পাশাপাশি বোলিং আক্রমণে বদল আনতে হবে পাকিস্তানকে। প্রথমেই বাদ দিতে হবে শাহিন শাহ আফ্রিদিকে। এতটা নিষ্ফলা শাহিনকে স্রেফ নামের ভারে একাদশে সুযোগ দেওয়া অনুচিত কাজ। দুইটি টি-20 ম্যাচ খেলেও কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি। ইগল তকমার শাহিন এখন যেন এক পাখা ভাঙ্গা কবুতর। তাছাড়া বোলিংয়ে বৈচিত্র্য আনতে আবরারকেও একাদশে অন্তর্ভুক্ত করতে হবে পাকিস্তানকে, নতুবা আরও একটি সিরিজ পরাজয় হয়তো নিশ্চিত হয়ে যাবে খুব সহজেই। এমন নয় যে একাদশে বদল আনলেই জয় চলে আসবে অনায়াসে, তবে চেষ্টা করতে নিশ্চয়ই বিশেষ কোনো ক্ষতি নেই। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।